তিন দিনের টানা বৃষ্টিতে শেরপুর জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তারা বাঁধ নির্মাণ না করে দায়হীনভাবে মাটি ভরাট শেষ করে পানি এই কাজগুলো করেছে, তো জনদুর্ভোগের ফলে কেমন হয়েছে, পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো যে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালতেবাড়ি উপজেলা একেবারে সীমান্তবর্তী উপজেলা এবং এর উত্তর প্রান্তে হলো গারো পাহাড়, তারপরে হলো ভারতীয় মেঘালয় রাজ্য এবং এই জায়গা থেকে কিন্তু চারটি নদী এখানে ভুগাই, সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী, এই চারটি নদী কিন্তু এই অঞ্চলের মাঝখান দিয়ে প্রবাহিত। এবং আমরা আজকে গত 3 দিনের যে টানা বর্ষণ, 4 দিনের যে টানা বর্ষণ, এই বর্ষণের কারণে কিন্তু পাহাড়ি ঢল আসে এবং এই পাহাড়ি ঢল আসার কারণে আপনার এই যে মহারশী নদীর ভাঙন দেখা দেয় এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দেখা দেয় এবং এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় লোকালয় এবং আবাদি জমির উপর পানি প্রবেশ করে। এতে করে আসলে প্রায় 2000 হেক্টর জমির আমন আবাদ এবং সবজির আবাদ তলিয়ে যায় এবং অন্তত পক্ষে 15টি বাড়িঘর পানিতে ভাসিয়ে নিয়ে যায়। আমরা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা, এই বাঁধ মহারশী নদীতে বাঁধ নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে, বহুদিন থেকে এই এলাকার মানুষের দাবি হচ্ছে যে এখানে স্থায়ী বাঁধটা যাতে নির্মাণ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এখানে আসলে শুধুমাত্র বন্যা প্রতি বছরই ভাঙে, প্রতি বছরই মাটি দিয়ে ভরাট করা হয়, তারপরে পরবর্তী সময় আবার যখন পাহাড়ি ঢল আসে আবার সেই নদীর ভাঙন দেখা দেয়। এতে করে এই এলাকার প্রতি বছরই কিন্তু ফসল জানমালের ক্ষতি হয়ে আসছে। এতে করে এই এলাকার মানুষের আসলে যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ হচ্ছে না। এতে করে এই অঞ্চলের মানুষের মধ্যে চরমভাবে খুব বিরাজ করছে। তাদের প্রত্যাশা হচ্ছে যে এখানে স্থায়ী বেড়িবাঁধ দেওয়া। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা এই বিষয়টা নিয়ে পরিকল্পনা গ্রহণ করছেন এবং তারা দেখছেন যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ওনারা কথা বলছেন এবং এই বিষয়ে কিভাবে এই বিষয়টাকে সমাধান করা যায় এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নদীর পানি বৃদ্ধির বিষয়ে শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজ উদ্দিন।